নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখেছেন এডিএন ওয়ার্ল্ড। বন্ধুরা, গতকাল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি মেজর ডেভেলপমেন্ট হয়েছে। তো এই ডেভেলপমেন্টটি কি তা জানবো এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, পাকিস্তানের লাইফ লাইন বলা হয় সিন্ধু নদীকে। সিন্ধু নদীর অনেকগুলো উপনদীর মধ্যে প্রধান 5টি উপনদী রয়েছে যাদের সিন্ধু নদীর লাইফ লাইন বলা হয়। তাহলে বুঝতেই পারছেন, যদি কোনো কারণে এই 5টি উপনদীর জল বন্ধ হয়ে যায় তবে সিন্ধু নদী প্রায় শুকিয়ে যাবে। এই 5টি নদীগুলো হলো রাভি নদী, সাতলেজ, বিয়াস নদী, চেনাব এবং শিল নদী। আর মজার ব্যাপার হলো এই 5টি উপনদীর উৎপত্তিস্থল ভারতে। ভারত চাইলেই যেকোনো সময় পাকিস্তানকে জলে ডুবিয়ে বা শুকিয়ে মারতে পারে। এখন হয়েছে কি, ভারত কয়েকদিন আগে রাভি নদীর উপর বাঁধ দিয়ে রাভি নদীর জল পাকিস্তানের যাওয়া থেকে আটকে দিয়েছে। এখন রাভি নদী থেকে এক ফোঁটাও জল পাকিস্তানের যাবে না। যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধটির নাম শাহপুর খান্ডি ব্যারেজ, যেটি পাঞ্জাবের পাঠানকোটে অবস্থিত। এখন এখানে একটি প্রশ্ন আসে যে ভারত একটি নদীর জল সম্পূর্ণ বন্ধ করে দিল, কিন্তু পাকিস্তান চুপ কেন? এর উত্তর যদি জানতে হয় তাহলে আমাদের যেতে হবে অতীতের ভারত পাক জল চুক্তিতে। যেহেতু এই 5টি নদী পাকিস্তানের লাইফ লাইন, আবার এই 5টি নদী ভারত থেকে শুরু, তাই পাকিস্তান সবসময় ভয়ে থাকে যে যুদ্ধ পরিস্থিতিতে ভারত এই নদীগুলোর জল সম্পূর্ণ ছেড়ে পাকিস্তানের বন্যার সৃষ্টি করবে, নতুবা নদীগুলোর জল সম্পূর্ণ বন্ধ করে পাকিস্তানের খরার সৃষ্টি করবে। তাই পাকিস্তান আমেরিকার সাহায্য চায়। সে সময় যেহেতু পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো ছিল, তাই আমেরিকার হস্তক্ষেপে সিন্ধু নদী এবং এর উপনদীগুলিতে উপলব্ধ জল ব্যবহার করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে একটি জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যা সিন্ধু জল চুক্তি IWT নামে পরিচিত। এই চুক্তির অ্যারেঞ্জেড অ্যান্ড নেগোটিয়েটেড করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। এই চুক্তিটি হয়েছিল 1960 সালের 19 সেপ্টেম্বর করাচিতে এবং চুক্তিটি স্বাক্ষর করেছিলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এই চুক্তি অনুযায়ী ভারত 5টি নদীর মধ্যে রাভি নদী, সাতলেজ এবং বিয়াস নদীর জল সম্পূর্ণ ব্যবহার করতে পারবে, এবং সিন্ধু নদী সহ চেনাব এবং ঝিল নদীর 70% জল পাকিস্তানকে ছেড়ে দিতে হবে। এই কারণেই ভারত রাভি নদীর জল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরেও পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালভাবে একটি স্টেটমেন্টও আসেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।